বাস চেঞ্জ করে দিয়েছি, তোর তো কি করলে লাগাই দিছি তা হয় না আবার। যাদের আশপাশ থেকে আওয়াজ আসতেছে একটু মিউট করে রাখবেন। না আমার স্ক্রিনটা একটু দেখেন। হ্যাঁ দেখছি, হ্যাঁ বলেন। এই যে গতদিন এই সেন্টারটা মনে করেন নিয়ে যে এই সেন্টারে বসানোর পরে কি যেন করতে বলছিলেন ওইটা মনে নাই, পাচ্ছি না। এই যে রোটেট করার জন্য এই জায়গায় কি করতে বলছিলাম প্রথম? আচ্ছা, কি প্রবলেম হচ্ছে? রোটেট হচ্ছে না? হ্যাঁ মানে আমি ওই কপি নিতে যে সিস্টেমটা বলছিলাম। হ্যাঁ, আপনার এই পয়েন্টটা কোথায় আছে? সেন্টার পয়েন্ট কোথায়? এই যে এই জায়গায় এই যে সেন্টার সেন্টার পয়েন্ট, পয়েন্ট ধরে সেন্টার পয়েন্টটা এখানে না নিয়ে আসলে তো এটা হবে না, কারণ দেখেন এখানে আপনার একাধিক চলে আসছে, কিন্তু সেন্টার পয়েন্ট থেকে রোটেট হচ্ছে না, কারণ আপনার পয়েন্টটা ওখানেই আছে। আর একটা ইলিপসকে যখন আপনি ওইখানেই রোটেট করবেন তখন তো ওটা ওখানেই থাকবে, আর ওটা তো বোঝাও যাবে না। দেখেন এখানে কতগুলো হয়েছে সেন্টার পয়েন্টের জন্য, কারণ একটা ইলিপসকে যদি তার কেন্দ্র থেকেই আমি বারবার রোটেট করি, যেদিকেই রোটেট করব একই তো হবে, কারণ সব দিকে দূরত্ব সমান, তাই না? এই হ্যাঁ। কারণে এমন হয়েছে, বোঝা যাচ্ছিল না। সেন্টার পয়েন্টটা চেঞ্জ করে নিয়ে রোটেট করেন, হবে। আচ্ছা। আচ্ছা, যারা জয়েন একটু মিউট রাখলে আওয়াজ আসছে। ম্যাম একটা কথা বলবো? বলেন। ম্যাম আমার একজন ফ্রেন্ড এলইডিপিতে জয়েন করতে চাচ্ছে, যে এখন কি স্টুডেন্ট নিবে? হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে বলেন, আমাদের যখন নেক্সট ব্যাচ শুরু হবে আমরা ভাইভাতে ডাকবো। তাহলে কি আমি বলবো রেজিস্ট্রেশন করতে? হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে বলেন। ওকে ম্যাম। ম্যাম, জি বলেন। ম্যাম এই যে আমি একটা কন্টেস্টের জন্য লোগো তৈরি করছিলাম, এইটা হচ্ছে ডেসক্রিপশন, কাইন্ডলি একটু দেখবেন। হ্যাঁ আমি দেখছি। আচ্ছা, I'm creating a side hobby to sell burgers on the side. Mainly what I'm hoping to achieve is to have a logo that is universal in the aspect of being able to put it dead center on packaging. আচ্ছা, প্যাকেজিং এও ব্যবহার করবে। To have it on a business cardেও I might literally brand the logo into my burger buns as well. Okay, minimal is something I am looking for. Minimalist logoর কথা আপনাদের বলেছিলাম, মানে সিম্পল হবে। আর এখানে বলছে যে নেম অফ বিজনেসের নামটা দিয়ে দিয়েছে
হেল হাউন্ডস বার্গার্স, তিনটা নাম দিয়ে আপনি ট্রাই করতে পারেন। এখানে নাম দেওয়া আছে। মার্কেট, young adult and older, 18 plus, adventurous, okay, hipster, open to new and edgy types of businesses। এই ধরনের ওয়ার্ড গুলো দিয়ে আপনি একটু গুগল সার্চ করে আইডিয়া নিতে পারেন যে এই শব্দগুলোর মানেটা কি। আর এখানে বলছে লোগো ভিশন, স্লিক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হবে। স্লিক ব্ল্যাক লিখে সার্চ করে কি কালারটা আসছে সেটা আপনি নিয়ে নিতে পারেন, স্লিক ব্ল্যাকটা কি। দেন মেবি হোয়াইট লোগো অ্যান্ড টেক্সট, হোয়াইট কালারের লোগো অ্যান্ড টেক্সট যাচ্ছে সে। ইনভার্স অপশন ওয়ার্কস টু, মানে ইনভার্স অপশন ওয়ার্কস টু বলতে ইনভার্স করা যাবে, যে রেড অ্যান্ড মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে আমরা চেঞ্জ করেও করতে পারি। আর এখানে বলছে পোর্ট্রেইং রিফাইন্ড মিনিমাল, খুব সিম্পল হবে, রিফাইন্ড হবে যাতে কোনো প্রবলেম না থাকে লোগোতে। এন্ড ট্রেন্ডি বার্গার উইথ নো ফ্রিলস, বার্গার থাকবে তার সাথে কোনো ফ্রিলস থাকবে না। আর লোগো ডিটেলস দেয়া আছে মিনিমাল সাইড প্রোফাইল অর 2 পাগস রানিং এন্ড চেসিং আ বার্গার, মানে একটা বার্গারকে চেস করতেছে 2টা পাগ, এরকম টাইপের তৈরি করতে বলছে। আদার আইডিয়াস, অনেকগুলো আইডিয়া দিয়েছে এখানে, ডিটেলসটা অনেক কিছু চাচ্ছে আসলে। এখন Yes, ওনার ma'am. অ্যাটাচড ফাইল আছে, সেই অ্যাটাচ ফাইলগুলো দেখে আপনার মতো করে ডিজাইন করতে হবে। ম্যাম জি বলেন। কারেন্ট ছিল না ম্যাম, এই জন্য একটু লেট করে জয়েন করছি। ঠিক আছে, নো প্রবলেম। ম্যাম তো আমি যে ডিজাইন গুলো করছি ম্যাম সেটা একটু দেখাবো। আচ্ছা দেখেন। এই মানে মানে একই রকমের ভিতরে একটু হালকা একটু ভ্যারিয়েশন করে আর কি রাখছিলাম ম্যাম উপরের গুলা, আমি একটু দেখেন। আচ্ছা আর্টবোর্ডের ভিতরে আচ্ছা, এটাতে বার্গারটা কালারফুল আছে, কালারফুলটা দেওয়ার দরকার নেই, যেহেতু উনি ব্ল্যাক এন্ড হোয়াইটে চেয়েছে লোগোটা, ব্ল্যাক এন্ড হোয়াইটেই করেন। আর যে কয়েকটা ভেরিয়েশন তৈরি করেছেন সবগুলোই একটা একটা করে মকআপ করেন, মকআপ করে এন্ট্রি দিয়ে দেন। মোটামুটি ওনার কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে, কারণ ওনার তো আসলে ডিটেলসে অনেক কিছু আছে, তাহলে একটা ভার্সনে আসলে এত কিছু দেওয়া সম্ভব না। ম্যাম বলেন। আমরা কন্টেস্টে এই যে অংশগ্রহণ করলাম, জি। সেক্ষেত্রে ওই যে মানে স্পেশাল রিকোয়ারমেন্ট দেয় না তারা, হ্যাঁ যেমন ওই যে এটা আছে, ওই যে এটা কি চিহ্ন আমি বুঝতে পারছি না, আমি ফোনে আছি তো, এটা কিসের মানে বিভিন্ন শেপ, আমি শেপ কি বাইরে থেকে নিতে পারবো আর কি? হ্যাঁ, সেগুলো আপনি বাইরে থেকে নিতে পারেন, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে হুবহু কোনো কিছু ডাউনলোড করে সেটাকেই আমরা সেল করতে পারবো না, সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে, আমি আমার ডিজাইনে কাজে লাগাতে পারবো সেটাকে মডিফাই করে। ম্যাম দেখা যায় আমরা কিছু অ্যানিমেলের আর কি শেপ বা ওইটা যদি অ্যাড করি সেক্ষেত্রে কি সমস্যা নাই। ওইটা কি ডাইরেক্ট করতে পারবো? হ্যাঁ, ওইটা আপনি ইউজ করেন, ইউজ করে তো আপনি আলাদা একটা কিছু তৈরি করছেন, ওটা তো আর ওইভাবেই থাকছে না যে এটাই আমি সেল দিচ্ছি, তা তো না। না না, নট মানে শুধু ওইটা না, মানে দেখা যায় আমরা ওইটা একটা অংশ হিসেবে দিলাম, সেটা কি সম্ভব? হ্যাঁ নেওয়া নাকি যাবে, কপিরাইট হবে তো? না তাতে কোনো সমস্যা নেই। কারণ যখন আপনি সিম্পলি, আমরা যখন কোনো রেসিপি, যে কোনো রান্নার কথাই যদি বলি, যে কোনো রান্নার জন্য কিন্তু আমরা বাজার থেকে সেম প্রোডাক্টই কিনে নিয়ে আসি অনেকে, তারপরেও কিন্তু রেসিপি সবার আলাদা, তাই না? ডিশ কিন্তু আলাদাই তৈরি হয়, সেরকম। না আমি বলছি কি, সাপোজ যে এখানে বার্গার আছে না, ভাইয়া যেটা করছে হ্যাঁ হ্যাঁ, বার্গার উনি যে বার্গারটা ব্যবহার করছে ওটা নিয়ে ব্যবহার করছে এখানে একটা অংশ হিসেবে, এতে কোনো সমস্যা নাই, কারণ এই বার্গারটা তো উনি সেল দিচ্ছে না। এটা জানার দরকার ছিল, মানে আমি এর জন্যই অংশগ্রহণ করতে পারছি না, যে এটা আবার কপি কোনো বা কোনো। না না, এটার জন্য সমস্যা নাই, কারণ আপনি তো বাইরে থেকে কিছু এলিমেন্ট নিতেই পারেন ডিজাইনের ক্ষেত্রে, কোনো অসুবিধা নেই। এটা কি তখন ওখানে উল্লেখ করে দিতে হবে? অপশন থাকে তো একটা, হ্যাঁ, যে ওইটা আমি বাইরে থেকে এলিমেন্ট নিছি আমার। এটা আপনার নিজের ক্রিয়েশন, এটা যদি আপনি বাইরে থেকে কিছু নিয়ে আসেন, আপনি ওখানে উল্লেখ করে দিতে পারেন যে এটা আমি এই সাইট থেকে নিয়েছি। আচ্ছা, ওকে ম্যাম। ঠিক আছে ম্যাম, তাইলে আমি যদি এটা মানে দিতে যাই তাহলে এখানে কি আমার উল্লেখ করা লাগবে যে আমি অমুক পেজ থেকে প্রয়োজন হবে না, এটার প্রয়োজন হবে না, এটা তো খুব Okay, সাধারণ একটা ব্যাপার, এটা তো আর হুবহু আপনি ইউজ করছেন না। ইয়েস ম্যাম। ম্যাম তাহলে এই মকআপ করেন, মকআপ করে দিয়ে দেন। আর এইখানে এই যে স্ট্রোকটা ব্যবহার করছেন একদম বাইরের, এই স্ট্রোকটা আরেকটু মোটা করে দিলে কেমন লাগে?
ম্যাম এটা হচ্ছে আমি যদি আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি। কপি নেন, কপি নিয়ে কাজ করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওইটারই কপি নেন, পাশে কপি নিয়ে একটার একটু স্ট্রোক বাড়ান, একটার একটু কম রাখেন, যেটা ভালো লাগে। আমি মানে এখানে বড় আছে, যখন আমি ছোট করতে যাচ্ছি তখন ম্যাম গ্রুপ করা ছিল নাকি? আহ, 3.5/2 এর আর্টবোর্ড ম্যাম। আচ্ছা ম্যাম ওটা এক্সপান্ড করে নেয় না, এই জন্য এরকম আছে। আচ্ছা, স্ট্রোকে আছে না, স্ট্রোকটা ওরকমই আছে। ইয়েস ম্যাম। স্ট্রোকটা এক্সপ্যান্ড করে নিতে হবে শেপ তৈরি করতে হলে, এটা বোধহয় বলে দিয়েছিলাম এর আগে। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিবেন। ম্যাম একটা জিনিস আমি পারতেছি না, সেটা হচ্ছে এই টেক্সট গুলো যে এরকম বাঁকানো কিংবা হচ্ছে আপনার নিচে দিয়ে বাঁকানো, এরকম বার্গার লেখা যেমন এটা, হ্যাঁ এটা আমি করতে পারছি না আর কি। আচ্ছা আচ্ছা, দেবাশিস কিভাবে লিখেছেন একটু দেখায় দেন, তাহলে একবারে উনিও দেখে নিতে পারলো। ইয়েস ম্যাম। আচ্ছা একটু ভালোভাবে দেখেন। আমি যেটা করছি সেটা হচ্ছে বার্গারটা মানে লেখা নিয়ে এটাকে আমি প্রথমে ক্রিয়েট আউটলাইন করে শেপ করে নিয়েছি, নিয়ে ইফেক্ট ইফেক্ট থেকে ওয়ার্প, এই যে ওয়ার্প অপশনে গেলে অনেকগুলো আমরা হচ্ছে ওয়ার্প দেখতে পারবো। এই যে আর্ক, একটা আর্ক লোয়ার, আপার, মানে এই ধরনের অনেকগুলো শেপ আছে। তো আমি এখানে আর্ক লোয়ার শেপটা নিয়েছি, নিয়ে এখানে কাজ করেছি। তো এটা যদি মানে চেঞ্জ করতে চাই তাহলে অন্য ধরনের আমরা ইয়ে করতে পারবো, মানে শেপ নিয়ে এটা আমরা ইচ্ছা মতো বাঁকাইতে পারবো। আচ্ছা এছাড়াও এটা আপনি যদি ইলিপস নেন, ইলিপস নিয়ে যে আমরা পাথে লিখতে পারি, টাইপ অনে পাথ টুল আছে না, ওখান Yes, থেকে ma'am. পাথেও লিখতে পারবেন, পাথে লিখলেও হবে। ওকে ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি, ধন্যবাদ ভাইয়া। আর একটা অপশন আছে ব্রাশ তৈরি করে, ওটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, প্রয়োজন হতে পারে কিছু কাজের ক্ষেত্রে, তবে অনেক উপায় আছে। পাথে লিখতে পারেন, এইভাবেও করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। ম্যাম এখানে এক্সপ্যান্ডেড এটা কি করব, মানে ফিল রাখবো, ফিল করব না স্ট্রোকে এটা ইয়ে করবো, একটু কাইন্ডলি দেখেন। যদি স্ট্রোক থাকে, স্ট্রোক বা ফিল স্ট্রোক দুইটাও যদি দেন তাহলেও হয়ে যাবে এক্সপ্যান্ড, অসুবিধা হবে না। শুধু স্ট্রোকটা টিক দেওয়া থাকলেও স্ট্রোকটা এক্সপ্যান্ড হবে। হয়ে গেছে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড হয়ে গেছে কিভাবে? তাহলে এটা আমি হ্যাঁ এটাকে আপনি এখন জেপিজি করতে পারেন, অথবা মকআপ করে নিতে পারেন, সবচেয়ে ভালো হয় মকআপ করলে। ম্যাম ট্রান্সপারেন্ট দিয়ে হচ্ছে মকআপ দিই, হ্যাঁ ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ইমেজ সেভ পারেন, করে। বা আপনার যদি ফটোশপ ওপেন থাকে, ফটোশপে আপনার যদি ফাইলটা ওপেন থাকে, এখান থেকে সরাসরি ড্র্যাগ করেও নেওয়া যায়, এআই থেকেও নেওয়া যায়। এআই ফাইল সেভ করলে আপনি এআই ফাইল থেকে ফটোশপে যদি প্লেস করেন, করা যাবে। না ম্যাম আমার ফটোশপ এখন ওপেন নাই। আচ্ছা তাহলে আপনি পিএনজি করে নিতে পারেন। ইউজ আর্টবোর্ড দিয়ে দিবেন, তাহলে আর্টবোর্ডের উপরে যা যা আছে এই অনুযায়ী হবে।
আচ্ছা, স্ক্রিনগুলো একটু শেয়ার করে দিয়ে রাখেন যারা যারা কাজ করছেন। আচ্ছা, এখানে দেখেন বলছে ফার্মাসি লোগো। ফার্মাসি লোগো চাচ্ছে। ইউ নিড টু ইনকর্পোরেট দ্য মিডফোর্ড সিটি। মিডফোর্ড সিটি সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে আপনাকে, আর ফার্মাসি লোগোগুলো কেমন হয় এই দুইটা বিষয়ে আইডিয়া নিতে হবে। ফার্মাসির নেম দেওয়া আছে মিলফোর্ড ফার্মাসি অ্যান্ড হোম কেয়ার, এটা দিতে হবে নাম। আচ্ছা, এখানে বলছে আই নিড টু ওয়াও মি, মানে এমন একটা কাজ সে চাচ্ছে যেটা দেখে তার খুব ভালো লাগবে, এই আর কি। ওয়াও ফিলিং আসবে। এখানে কিছু ইমেজ আছে, একটাই আছে বোধহয়, এটা দেখতে পারেন। এটা ডাউনলোড করে নেন, এটা ডাউনলোড করে নিয়ে পাশে রাখতে পারেন আইডিয়ার জন্য। ম্যাম, আমার ফটোশপটা না একটু ঝামেলা করছে ম্যাম। কত মানে ভার্সন কত? ম্যাম 20। আচ্ছা, 20 ভার্সনটা একটু প্রবলেম হবে, কারণ অনেক নতুন এডিশনের সাথে যোগ করা আছে, একটু তো ভারী সফটওয়্যার। আপনি আপনার যদি ব্রাউজার ওপেন থাকে বা আর কোনো কিছু ওপেন থাকে সেগুলো একটু, যদি প্রয়োজন না থাকে আর কি, ইলাস্ট্রেটর বা আর কিছু যা যা উইন্ডো আছে সেগুলো একটু বন্ধ রেখে কাজ করার চেষ্টা করেন, দেখেন হয় কিনা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম জি বলেন। ম্যাম আমার একটু স্ক্রিনটা দেখেন, আমি একটা প্রবলেম ফেস করছি, এটা মূলত কি জন্য হচ্ছে একটু দেখুন প্লিজ। আচ্ছা বলেন কি প্রবলেম। সাপোজ এই ছবিটা আমি ডাউনলোড করেছি, এই ছবিটা আমি যদি ইনস্ট্যান্ট আনতে চাই, সেটা দেখাচ্ছে হচ্ছে এটা। আচ্ছা, could not read the file because the plugin could not understand this file। আপনার ফাইল ফরম্যাটে প্রবলেম আছে, যে ফাইলটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন সেই ফাইলটাতে সমস্যা, ফাইল ফরম্যাট হয়তো ঠিক নাই। কোন ফাইল? তাহলে ওটা আপনার কি পুরো স্ক্রিন শেয়ার দেওয়া আছে? তাহলে আপনি এটা একটু মিনিমাইজ করেন, কোন ফাইলটা, ফাইলটা একটু দেখতাম। ওকে, দেখছি ম্যাম। ম্যাম এই ফাইলটা। একটু ওয়েট করেন, দেখছি। হ্যাঁ, আচ্ছা এই ফাইলটা, এখানে ফাইল ফরম্যাট লেখা নাই তাই না? আচ্ছা, আপনি ভিউতে ক্লিক করেন। পিএনজি ফাইল আছে। আচ্ছা, পিএনজি ফাইল আছে, পিএনজি ফাইল তো ওপেন হওয়ার কথা। আচ্ছা, আপনার এখানে পিএনজি তে আমি দুইটা দেখতে পাচ্ছি, এই সেম পিএনজি, দুইটা কি সেম না? ম্যাম ম্যাম দুটোটাই সেম, মানে প্রথমটা ওপেন না হলে আবার ওইটাই ডাউনলোড দিছি এই জন্য। আচ্ছা, তাহলে আপনি এটা, আপনার পিসিতে পেইন্ট আছে না, এখান থেকে এডিটে যান, এই ছবিটা রাইট ক্লিক করেন।
নেট স্লো তো ম্যাম, সমস্যা হচ্ছে। আচ্ছা, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এডিটে যান। আর এডিটে যে কি পেইন্ট ওপেন করবো ম্যাম? এডিটে যেয়ে এটা পেইন্টে ওপেন করেন, পেইন্টে ওপেন করে দেন সেভ। হ্যালো, হ্যাঁ, পেইন্টে ওপেন করে সেভ করেন। ওকে ম্যাম। সেটাও কি ম্যাম পিএনজি তে সেভ করবো না জেপিজি তে সেভ করবো? অন্য একটা নাম দিয়ে সেভ করেন। আগে এটা পেইন্টে ওপেন করেন। ওকে। আচ্ছা, ম্যাম এটা আসছে, এবার এটা সেভ করবো ম্যাম? সেভে যান। হ্যাঁ, এবার সেভ করেন। সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে করলেও হবে, সেভ করলেও হবে। ওকে, সেভ অ্যাজ। নামটা চেঞ্জ করে দেন, তাহলে চিনতে সুবিধা হবে কোথায় সেভ করবেন। জি। লোকেশনটা দেখায় দেন, দিয়ে সেভ করে দেন। আচ্ছা, এবার যে সেভ করলেন ছবিটা, ওই ছবিটা ওপেন করেন এখানে। ম্যাম আসছে। ফাইল থ্যাংক ইউ ম্যাম। ফরম্যাটের প্রবলেমের জন্য মাঝে মাঝে এরকম হতে পারে, যদি হয় তাহলে পেইন্ট থেকে এটা করে নিতে পারবেন, অথবা এটার ফাইল ফরম্যাট চেঞ্জ করতে হবে যে কোনো উপায়ে, তাহলে হবে। ওকে ম্যাম। ঠিক আছে।
বাকিদেরও স্ক্রিন শেয়ার করে দিলে ভালো হয়, কি কাজ করছেন আমি দেখতে পাবো, সাজেশন দিতে পারবো। আপনার স্ক্রিন শেয়ার অনেকেরই দেয়া নাই, যাদের নেটওয়ার্ক মোটামুটি স্টেবল আছে তারা স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন। ম্যাম, হ্যালো, জি বলেন। বলতেছি এই যে আমার এই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আইডেন্টি ভেরিফাইয়ের জন্য মানে আইডেন্টি ভেরিফাই মানে ছবি তুলে কোড এবং ভোটার আইডি কার্ডের ফটো ছবি সহ সব দেওয়া হয়েছে। এখন সেই অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য বলতেছে, তো এখানে হলো আমার ভোটার আইডি কার্ডে পূর্ব বারান্দিপাড়া, আমাদের এখানে যে নাথপাড়া আবার বারান্দিপাড়া দেয়া, কিন্তু আমার এখানে দেওয়া হয়েছে পূর্ব বারান্দি নাথপাড়া এতটুকু। তাহলে এখন কি ব্যাংক স্টেটমেন্টে কি কোনটা দিতে হবে? ব্যাংক স্টেটমেন্ট আর আপনার যে ভোটার আইডি এই দুইটার যেন মিল থাকে, হ্যাঁ, দুইটার যেন মিল থাকে। না ওটা ওটা তো অ্যাপ্রুভ করে নিছে ওইটা, কিন্তু এখানে পূর্ব বারান্দি নাথপাড়া দেওয়া ছিল আর আমারটা পূর্ব বারান্দি নাথপাড়া আবার বারান্দিপাড়া দেওয়া। ও আচ্ছা, মানে একটা ইনফরমেশন অলরেডি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওইটা অ্যাপ্রুভ করে নেছে। ওইটা এখনো যে কোড দিয়েছিল, কোড দিয়ে ছবি তুলে দিছি, ওইটা হয়েছে। এখন যে অ্যাড্রেস ভেরিফাই বলে না, হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য যে ব্যাংক স্টেটমেন্ট দিতে বলতেছে, তো ওইখানে কোন ঠিকানাটা দেবো? আমার ভোটার আইডি কার্ডে পূর্ব বারান্দি নাথপাড়া এবং তারপর আবার বারান্দিপাড়া দেয়া। যে ইনফরমেশনটা অলরেডি দিয়েছেন ফ্রিল্যান্সারকে, হ্যাঁ ওইটার হ্যাঁ, সাথে মিল রেখে হ্যাঁ, দেন, তাহলে ভালো হবে। ভোটার আইডি কার্ড দিছি তো। আচ্ছা, ওইটার সাথে মিল রেখে দেন তাহলে। ভোটার আইডি কার্ডের সাথে? হ্যাঁ, যেটা আপনি অলরেডি দিয়েছেন ওইটার সাথে যেন মিল থাকে, তাহলেই হবে। আচ্ছা, না আর আগে এমনি যেখানে দিছিলাম না, আগে একটা দিতে হয়, এই যে আগে খোলার সময় যেটা দিছিলাম। আচ্ছা আচ্ছা, অনেক ওইখানে হলো একটা, হ্যাঁ, ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম আমি দুইটা মকআপ দিয়েছি, দেখেন তো কোনটা মানে ভালো লাগছে। আচ্ছা দেখছি। আচ্ছা এই একটা, আর আচ্ছা দুইটাই দিয়ে দেন এন্ট্রি। ওকে দেখেন ম্যাম। দেখেন কেমন রিভিউ আসে, ফিডব্যাক আসে। ইয়েস ম্যাম। আর ম্যাম আরেকটা কন্টেস্টে দুইটা লোগো সাবমিট করছিলাম, তো আমার কাছে মানে যেটা বেটার লাগছিল তো সেটাই রিজেক্ট করে দিয়েছে, আরেকটা এখনো আছে। আচ্ছা দেখা যাক কি হয়, সমস্যা নেই, রিজেকশন তো আসবেই। ইয়েস ম্যাম। ব্যাপার না। ম্যাম তাহলে হচ্ছে এই মকআপেই মানে আর যে দুইটা ভ্যারিয়েশন আছে ওইটাও হ্যাঁ ওইগুলো মকআপ করে। মক আপ করে এন্ট্রি দিয়ে দেন। এটা লিংকটা কি দেওয়া যাবে? সরি ভাই বুঝি নাই। লিংক, কন্টেস্টের লিংকটা কন্টেস্টের কপি করে লিংকটা। দিয়ে দিন। ওকে।
ম্যাম জি বলেন। হ্যালো জি বলেন, আমি শুনতে পাচ্ছি। ম্যাম হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি শুনতে পাচ্ছেন না? আমার কথা শুনতে পাচ্ছেন?
ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন? হ্যাঁ অবশ্যই। জি বলেন। আমি এখানে ফ্রেম তৈরি করতে হবে আমাকে, মানে 25টা মতো। দ্যাটস কি করতে পারি? আচ্ছা 25টা ফ্রেম। জি জি। আচ্ছা ফ্রেম কেন তৈরি করবেন? আপনি তো সরাসরি ছবি নিয়ে এসেই তৈরি করতে পারেন। ছবিটাকে স্মার্ট অবজেক্ট করে ওটাকে একটা ফ্রেমের মতো নিয়ে নেবেন, দেন আপনি জাস্ট অ্যাডজাস্ট করবেন, তাহলেই তো হচ্ছে। ম্যাম অনেকগুলা ছবি তো, মনে করেন যে 20-30টা মতো ছবি, আর আমি চাচ্ছিলাম কলেজ বানাবো, ফটো কলেজ, এখানে মাঝখানে একটা বড়। আপনি একটা কাজ করতে পারেন, জি সেটা ম্যাম। হচ্ছে যে আপনি মাঝখান দিয়ে রেক্ট্যাঙ্গেল নিয়ে রুলার টেনে টেনে আগে আপনি ভাগ করে নেন, যে কোন ছবিটা কতটুকু অংশে বসাবেন আগে ভাগ করে নেন। প্রয়োজনে গ্রিড ম্যাম লাইন ফ্রেম তুলতে হবে না তাই না? ফ্রেম টুল দিয়ে তো আপনি তৈরি করে একটা নিয়ে আসলেন, দুইটা নিয়ে আসলেন, বাট এখানে সবগুলো ফ্রেম তৈরি করা মুশকিল। তার চেয়ে বেটার এটা হয় যে আপনি আগে জায়গাটা ভাগ করে নেন, দেন ছবি নিয়ে আসলেন, স্মার্ট অবজেক্ট করে ছবিটাকে বসিয়ে দিন ওই এরিয়ার মধ্যে। গ্রিড নিলে কি পরে এটাকে ইয়ে করা যাবে, এর ভিতরে ক্লিপিং মার্কস করা যাবে? গ্রিড নিলে পরে গ্রিডটাকে উঠাই দিবেন, তাহলেই তো হচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে প্রত্যেকটা গ্রিডে যতটুকু মাপ আছে হ্যাঁ সেই মাপে আপনি সেই মাপের রেক্টাঙ্গেল নিব। গ্রিড লাইন নিলে আপনার মাপতে সুবিধা হবে, যে ভাগ করে নেবেন না, ভাগ করে নিতে সুবিধা হবে যে কতখানি পর্যন্ত আসবে এক একটা। ওকে ম্যাম। আপনার ফটোশপে গ্রিড হচ্ছে শেপে তৈরি করা যায় না তাই না ম্যাম? গ্রিড এখানে শেপে তো ওইভাবে গ্রিড হবে না, এখানে আপনি হচ্ছে ভিউ থেকে গ্রিড লাইন নিয়ে আসলেন, মানে গ্রাফ পেপারের মতো চলে আসবে, তখন আপনার ভাগ করে নিতে সুবিধা হবে, এরিয়া ভাগ করে নিতে। দেন আপনি রুলার টেনে যখন ভাগ করে নেবেন। ম্যাম আপনার সাউন্ড অনেক আস্তে আসছে। আচ্ছা বাকিরা কি আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন? খুবই হালকা ম্যাম কথা। আচ্ছা আমার এখানে তার মানে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে বোধহয়, এই জন্য আমার কথা আস্তে শোনা যাচ্ছে। আমি অনেক জোরে কথা বলতেছি, তারপরেও শুনতে পাচ্ছেন না? আমার কাছে তো খুব হালকা সাউন্ড আসছে, এই কারণে কি বললাম। শুনতেছি ম্যাম, কিন্তু অনেক লো ম্যাম আচ্ছা সাউন্ডটা। বুঝতে পারছি। হ্যাঁ মনে হচ্ছে অনেক দূর থেকে কথা বলতেছেন এমন। আচ্ছা আমি তো অনেক জোরে বলার চেষ্টা করতেছি, তারপরও শুনতে পাচ্ছেন না, বোধহয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এই জন্য। ম্যাম এখন একটু ঠিক আছে। আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আজকে আবার ইলেকট্রিসিটি প্রবলেম, অনেক প্রবলেম একসাথে, এই জন্য এত সমস্যা, মাঝে মাঝেই প্রবলেম হচ্ছে। ম্যাম এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর ক্লিপিং মাস্কের ব্যাপারে যেটা বলছিলেন রানা, প্রয়োজনে আপনি যখন ছবিটা ওপেন করবেন তখন তো এটা আলাদা ডকুমেন্টে আসে, ওখানে আপনি ক্লিপিং মাস্ক করে নিলেন, ক্লিপিং মাস্ক করে নিয়ে দেন এখানে নিয়ে আসলেন, তাহলেও হবে। ম্যাম এইটা গ্রিড তো দিলাম, এখন এটা থেকে রেক্টাঙ্গেলও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে, নাকি জাস্ট ছবি নিয়ে আসবো এখানে জাস্ট এখানে বসিয়ে আপনি দিব? দেখেন যে আপনার যে কটা প্রয়োজন সেই কটা হয়েছে কিনা। ম্যাম 30টা হয়েছে, কিন্তু আমি চাচ্ছি কি এইখান থেকে মাঝখান থেকে এই অপশনটা একটু বাদ দিয়ে এখানে একটা বড় করে বসাবো, আর হ্যাঁ সেটা তাহলে ওইটা, এখানে। হ্যাঁ ছবি ওখানে তো আপনি বসাতেই পারবেন, এটা তো গেল রুলার। হ্যাঁ রুলার দিয়ে আপনি মানে মাপটা নিয়ে নিলেন যে কোনটাতে কোথায় কি ছবি বসাবেন, এখন আপনি এই অনুযায়ী শুধু ছবিগুলো নিয়ে আসবেন আর মেপে মেপে বসাবেন। আর মাঝখানে যেটা প্রয়োজন তখন ওই রুলার গুলো উঠাই দিবেন, মাঝখানে যে জায়গাটা ফাঁকা থাকবে তখন ওইটাতে ফিল আপ করে দিবেন, তাহলেই হচ্ছে। আর এরপর আপনি তার উপর দিয়ে সুন্দর করে যদি একটু বর্ডার দিতে পারেন রেক্ট্যাঙ্গেল নিয়ে নিয়ে, তাহলে আরো সুন্দর হয়ে যাবে। আমি সেটাই বলছিলাম, দেখা গেল কি আমি এইগুলাকে রেক্টাঙ্গেল প্রত্যেকটা করে ফেলবো। রেক্ট্যাঙ্গেল এখানে সবগুলোতে দিতে হবে না, আপনি ছবিগুলো দেন। আপনি তো কোলাজ করবেন তাই না? কোলাজ করতে গেলে জি আপনার জি প্রত্যেকটা অংশে ছবি থাকবে। এখন আমি বলি, আপনি যেটা বলেছেন আমি বুঝতে পারছি। সাপোজ আপনার এইখানে থাকবে একটা বড় করে ছবি, তাই তো? জি জি। এই পুরাটা মিলে একটা বড় ছবি থাকবে, আর এইগুলোতে প্রত্যেকটাতে আপনি একটা করে ছবি নিয়ে আসবেন, ছবি নিয়ে এসে সেগুলোকে এখানে সেট করে দিবেন। আর রেক্ট্যাঙ্গেল নিবেন কোন দিক দিয়ে, আমি যেটা বললাম, এই যে চারপাশ দিয়ে যে আপনি বর্ডার দিবেন না কোনো একটা কালার দিয়ে, হুম। এইটা আপনি চারপাশ দিয়ে জি দিলেন। জি। চারপাশ দিয়ে দেওয়ার পরে এই যে প্রত্যেকটা ছবির মাঝখান দিয়ে বোঝা গেল যে এইটুকু হচ্ছে বর্ডার, এইটা বলছিলাম। এছাড়া রেক্ট্যাঙ্গেলের দরকার হবে না এইভাবে।
আমার ফটোশপে আপনার হচ্ছে ওইটা অবজেক্ট থেকে অবজেক্ট তো না, অবজেক্ট তো পাইলাম না, যেটা আমি করতে চাচ্ছিলাম আর কি। স্কয়ার লেগের কথা বললাম না ম্যাম? হ্যাঁ, আপনি আগের যে কাজগুলো করছেন আগে ব্যাকস্পেস দিয়ে সেগুলো আগে রিমুভ করেন, এরপর আমি যেভাবে বলি সেভাবে করেন। আচ্ছা, এবার কন্ট্রোল প্লাস দিয়ে ছবিটাকে একটু জুম করে নেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস। হ্যাঁ, ঠিক আছে। এবার হ্যান্ড টুল দিয়ে একটু উঠায় নেন। হ্যাঁ, স্পেস বার চেপে ধরলে হবে, স্পেস বার চেপে ধরলে হ্যান্ড টুল আসে। হ্যাঁ, এবার পেন টুল দিয়ে যখন ক্লিক করবেন, একটা ক্লিক করেন, ফার্স্টে একটা ক্লিক করবেন, সেকেন্ড ক্লিক করে যখন বাঁকাতে হবে তখন কার্সার ছেড়ে দেওয়া যাবে না, একটা ক্লিক করেন। আপনার ক্যাপস লক অন আছে বোধহয়, ক্যাপস লকটা আগে অফ করেন কিবোর্ডের। অফ করছেন? হ্যাঁ, এবার কাজ করেন। যখন আপনি একটা পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে যাবেন তখন ছেড়ে দেওয়া যাবে না, আর ভুল হয়ে গেলে ব্যাক স্পেস চাপেন, আবার আবার পেন টুলে গেলে তো এটার সমাধান হলো না। হ্যাঁ, ছেড়ে না দিয়ে ড্র্যাগ করতে হবে। ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিলে হবে না, এটা হাত থেকে ছুটে গেছে। আপনি যখন ক্লিক করছেন তখন এটা ছেড়ে দেওয়া যাবে না। ম্যাম আবার হলো ওই যে ওনার যে মাথাটাও কেটে নেয় নাই পেন্টুলের কাজ হ্যাঁ, করার পরে। সেটা তো বলবো, আগে বাঁকাতে শিখতে হবে। আপনি ব্যাক স্পেস প্রেস করেন, ব্যাক স্পেস আছে না কিবোর্ডের, আপনার নতুন ডকুমেন্টে যেতে হবে না, ব্যাক স্পেস, ব্যাক স্পেস প্রেস করেন, ব্যাক স্পেস, ব্যাক স্পেস দিয়ে কাটেন। ব্যাক স্পেস দিতে থাকেন, তাহলে তো কেটে যাবে। বারবার চেঞ্জ করলে, বারবার ডকুমেন্ট কেটে ফেললে তো আর কোনো সমাধান হবে না। আপনাকে যেটা বলছি সেটা করেন। প্রথমে আপনি পেন টুল দিয়ে একটা ক্লিক করলেন, একটা ক্লিক করার পর সেকেন্ড ক্লিক করে ওটা ছেড়ে দেওয়া যাবে না। ফার্স্ট ক্লিক করলেন, সেকেন্ড ক্লিক করে এটা ছাড়বেন না। এবার ড্র্যাগ করেন, ক্লিক করেই ড্র্যাগ করতে শুরু করেন। হ্যাঁ, ড্র্যাগ করেন। এটা তো এমন হবে না, ছুটে গেছে এই জন্য। আপনার তো এখানে পাথ মোডেই আছে, পাথ মোডে থাকুক আর শেপ মোডে থাকুক, পেন টুল তো ঠিকভাবেই কাজ করবে। আপনার ক্লিক করা হচ্ছে না ঠিক মতো। এই যে উপরে একটা অপশন দেওয়া আছে অটো অ্যাড ডিলেট, এটা কেটে দেন। এই যে এই টিক চিহ্নটা উঠায় দেন, এইটা। উপরে আমি দাগ দিয়ে দিয়েছি একটা, দেখতে পাচ্ছেন? উপরে আমি একটা অংশ মার্ক করে দিয়েছি, এই টিক চিহ্নটা উঠাই দিতে হবে। আপনি কি হ্যাঁ, এবার আবার ট্রাই করেন। এবার হচ্ছে? নেটওয়ার্ক অনেক স্লো তো, আমি দেখতে পাচ্ছি না, এই জন্য জিজ্ঞাসা করছি কাজ হচ্ছে কিনা। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আশিকুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, বোধহয় ওনার নেটওয়ার্কে খুব বেশি প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনারা স্ক্রিন শেয়ার করে কাজ করেন। এখানেই দেখেন আছে টাইপ অন এ পাথ টুল। এই টাইপ অন এ পাথ টুল। হ্যাঁ, এখানে আপনি লিখতে পারবেন।
আপনি যদি দুইটা লেখাই লিখতে চান, হ্যাঁ, একটা উপরে একটা নিচে, তাহলে সেম মাপের দুইটা ইলিপস নেবেন, দুইটা ইলিপস নিয়ে লিখবেন, আর নিচে থেকে লিখবেন, দেখবেন এটা সোজা হবে। আর কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার নিয়ে আসেন, ক্যারেক্টার নিয়ে এসে আপনি এটাকে ভেতরের দিকেও নিয়ে আসতে পারবেন, মাঝামাঝিও রাখতে পারবেন, সবগুলোই করতে পারবেন। সবগুলো অপশন নিয়ে নেবেন এখান থেকে, এই যে 3টা ডট দেওয়া আছে, এখানে সবগুলো অপশন আছে। ম্যাম শো অপশনস, শো অপশনসে যান, উপরেরটা, এখানে সবগুলো অপশন শো করবে, এখান থেকে অনেক চেঞ্জেস করতে পারবেন। জি হান্নান বলেন। ম্যাম আমারটা একটু দেখতে বলছিলাম যে কোনটা সাবমিট করবো এটা বুঝতে পারছি না। আচ্ছা, এটা আসলে কি ধরনের কন্টেস্টে, মানে কি ধরনের কোম্পানির জন্য লোগো? ম্যাম হচ্ছে এটা হচ্ছে হোম সার্ভিস, ওই যে কনস্ট্রাকশন। ওকে, আচ্ছা, কালার এখনো দেন নাই? জি ম্যাম। কনস্ট্রাকশনের লোগোতে নরমালি কি কি ধরনের কালার ব্যবহার হয় একটু সার্চ করে দেখে নেন, তারপরে কালার দেন, আর কয়েকটা কালার ভেরিয়েশন দিবেন, কয়েকটা এন্ট্রি দিবেন একসাথে। দুইটা তৈরি করছেন তো, এই দুইটা থেকে এখন আবার আপনি কালার ভেরিয়েশন তৈরি করে আরো কয়েকটা ভার্সন তৈরি করেন, তারপর একটা করে মকআপ করে এন্ট্রি দিয়ে দেন। ওকে ম্যাম। ঠিক আছে। ম্যাম জি বলেন। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আরেকটা এখানে প্রবলেম, দেখেন মানে আচ্ছা, একজন একজন করে বলেন, আমি দুজনেরটাই দেখছি। বলেন। জি ম্যাম, এটা সাবমিট দিছি মানে কন্টেস্টের জন্য। এরপরে এটা কি সাবমিট হয়ে গেছে নাকি আরো কোনো কাজ করতে হবে এখানে? আচ্ছা, এইটা তো পোস্ট প্রজেক্ট, আপনি কি এরকম একটা পোস্ট, মানে প্রজেক্ট তো আপনি দিয়ে ফেলছেন, আপনি একটা কন্টেস্ট দিয়ে ফেলতেছেন, আপনি না তো। ম্যাম, আমি তো এখানে সরি। এখানে ভুল হয়েছে যে ওখানে সাবমিট মাই এন্ট্রি দিতে হবে, ওইখানে আরেকটা অপশন থাকে না যে পোস্টে কন্টেন্ট লাইক দিস, ওইটা আপনি দিয়ে ফেলছেন, যে কন্টেস্ট চলে গেছে। ওকে ম্যাম। ম্যাম জি সরি। বলেন। আচ্ছা ম্যাম, আমি বলছি যে আমার এই যে মানে ওয়ার্ডের জিপ ফাইল আমি হচ্ছে ডাউনলোড করছিলাম, আচ্ছা, মানে ফন্ট স্টাইল, মানে বিভিন্ন স্টাইলের ফন্টের জিপ ফাইল আমি ডাউনলোড করছিলাম যে লিংক দিছিলেন ওখান থেকে। তো ওগুলো আমি এখানে অ্যাড করব কিভাবে? আনজিপ করে আপনি ইনস্টল দিলে এখানে চলে আসবে, আর নামটা এখানে লিখে সার্চ করবেন, তাহলেই পাবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ।
ম্যাম এবার কি কোনটা ওপেন করতে হবে একটু দেখেন তো। আচ্ছা, আপনার তো আমি ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছি, আপনি যদি পুরো স্ক্রিনটা শেয়ার করেন তাহলে বুঝতে পারবো। ও, ম্যাম হ্যাঁ, বলেন। আচ্ছা, এখনো পুরোটা দেখা, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ম্যাম এই যে জিপ ফাইল এখানে এক্সট্রাক্ট করে এই 3টা ফাইল অ্যাড হয়েছে। আচ্ছা 3টা ফাইল হয়েছে এইখানে। এই যে ওয়েট, ফাইল ফরম্যাট তো দেখা যাচ্ছে না, এটাতে রাইট ক্লিক করেন। ইনস্টল। হ্যাঁ, ইনস্টল করতে হবে। আর এটা কি নামের ফন্ট ছিল সেটা আপনি ওখানে গিয়ে একটু সার্চ করেন, ইলাস্ট্রেটরে পেয়ে যাবেন। ম্যাম এখানে যদি আমি নেমটা মানে জিপ ফাইলের নেম চেঞ্জ করে ওখানে মানে ইনস্টল করি তাহলে কি ওই নামেই ওখানে ইনস্টল হবে? জিপ ফাইল থেকে এখানে আপনি ইনস্টল তো দিলেন, কিন্তু এই ফন্টের তো একটা নাম আছে, নাম না জানলে তো এটা আসলে খুঁজে পাওয়া মুশকিল। অ্যাড হয়েছে এটা ঠিক। না ম্যাম আমি বলছি কি আমি এক্সট্রাক্ট করার আগে যদি আমি জিপ ফাইলটার নাম চেঞ্জ করে নিই, মানে আপনি এখানে যেমন আছে ফাইলের বি নাম ট্রু টু। করতে পারেন, হ্যাঁ ফাইলের নাম চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনার তো ফন্টের একটা নির্দিষ্ট নাম আছে না প্রত্যেকটা ফন্টের, ওইটা তো ওইভাবেই আসবে। ইয়েস ম্যাম বুঝতে পেরেছি। যেমন সাপোজ উদাহরণ হিসেবে যদি ধরি যে ল্যাটো একটা ফন্ট, ল্যাটো ফন্টের আপনি হচ্ছে একটা ফাইল ডাউনলোড করছেন ল্যাটো ফন্টটা নেওয়ার জন্য, ওর মধ্যে আছে ল্যাটো ফন্টই, কিন্তু ফোল্ডারের নাম আপনি অন্য কিছু দিলেন, এন্ড দেন আপনি যখন এখানে ইনস্টল দিলেন, ইনস্টল দেওয়ার পরে তো আর আপনি ওইটা খুঁজলে পাবেন না। আচ্ছা, এখানে এই যে স্পেস তারপরে যেগুলো দেওয়া আছে এগুলো ধরবে না, আপনি প্রথম অংশটুকু লেখেন, প্রথম অংশটুকু লিখে দেখেন আসছে কিনা। আর আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যে এটা ফন্টের নাম কিনা। বুঝি নাই ম্যাম। মানে এটাই ফন্ট তাহলে কিনা আমি সেটা ভাবছিলাম। কন্টেস্টটাতে অংশগ্রহণ করতে চান তারা এখান থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারেন। ম্যাম জি বলেন। ম্যাম আমি যদি কোনো লোগো এআই ফাইলে সেভ করলাম, তারপরে কি আমি আবার ওইটা এডিট করতে পারবো? কোনটা? একটা লোগো সেভ করলাম মনে করেন এআই ফাইলে, ওইটা কি আমি আবার পরে এডিট করতে পারবো? ইচ্ছা মতো এডিট করতে পারবেন। প্রতিটা শেপই মানে আবার পারবো তাই তো ম্যাম? বুঝি নাই। মানে ফটোশপে যেমন সেভ করলে ওই লেয়ার লেয়ার তো পর পর আসে না, তাই বলছি। আর এটা কি আমি সব কয়টা চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, ব্লেন্ড যে করছেন, ব্লেন্ডের এখানে তো একটাই ছিল অপশনস, তাই না? দুইটা থাকলে মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে পারতেন। ম্যাম, জি বলেন। জানার ছিল আর কি, জেনারেলি লোগোর সাইজ কত বাই কত হয় ম্যাম? লোগোর জন্য আলাদা ওইভাবে কোনো সাইজ ব্যবহার করা হয় না, কারণ লোগোটাকে ছোট বড় দুইভাবেই ব্যবহার করা হয়। আপনি যেই সাইজেরই লোগো ডিজাইন করেন না কেন, সেই লোগোটা কিন্তু যখন বড় আকারে কোম্পানিতে ইউজ হয় তখন একটু বড় ভাবে ইউজ হয়, আর যখন লেটার হেডে বা বিজনেস কার্ডে আপনি বসাবেন তখন ওটা ছোট আকারে ইউজ হবে। আর যদি আপনি ফ্ল্যাট মিনিমালিস্ট কোনো লোগো করেন তাহলে অবশ্যই লোগোটার সাইজ ছোট করবেন। ফ্ল্যাট বা মিনিমালিস্ট যদি বলা থাকে, যেমন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম পেজ, তারপর এরকম কোনো বিজনেসের জন্য যেটা অনলাইনেই শুধু ইউজ হবে, তাহলে 8 GB তে করতে হবে আর সাইজ একটু ছোট করবেন। আর নর্মালি যখন আপনি লোগো করবেন আপনি যেই সাইজেই করেন ওটাকে ছোট বড় করা যাবে, আর এটা তো ইলাস্ট্রেটরে ছোট বড় করা যাবে, কোনো অসুবিধা নেই। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে। আর অন্যান্য যে কোনো ডিজাইন আমরা করলে সেগুলোর কিন্তু ছোট বড় করার প্রয়োজন হয় না, কারণ আপনি আইডি কার্ড করেন বা ব্যানার করেন, সেটার একটা নির্দিষ্ট সাইজ আছে, ওই সাইজেই করতে হয়। লোগোর ক্ষেত্রে এরকম আর কি। বিভিন্ন ধরনের লোগো আছে, লোগো নিয়ে যখন আপনারা থিওরি পড়বেন তখন জানতে পারবেন আরো বেশি। তো এখানে অনেক থিওরি পড়ালেখা আছে, বিভিন্ন ধরনের লোগো আছে, এক একটার ক্ষেত্রে এক এক রকম কিছু রুলস আছে, কিছু মেকানিজম আছে। এগুলো আপনারা আস্তে আস্তে কাজ শিখতে শিখতে আরো ভালোভাবে যখন শিখবেন তখন আস্তে আস্তে আরো ডিটেলস জানতে পারবেন, কারণ থিওরি আছে ম্যাম অনেক। আর আপনার কি পেমেন্ট এসছে? জি ম্যাম, গতকাল রাতেই চলে আসছিল 3টার দিকে। হ্যাঁ, ওই সাথে সাথে যদি ডেলিভারি দিয়ে দেওয়া যায় তাহলে সাথে সাথেই আসে, আর না হলে কয়েকদিন দেরি হয়। জি ম্যাম, সাথে সাথে চলে আসছিল। আচ্ছা। আচ্ছা, আরো কিছু ডলার জমুক, দেন আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র দিতে পারবেন, অসুবিধা হবে না। জি মেহেদি বলেন। ম্যাম, এত এই মানে এই দুইটা মানে ছবি আসলো, ক্লায়েন্ট আপনার হলো যে কন্টেস্ট হোল্ডার দিছিল, আর আমি আসলে এই দুইটা বেস করে ডিজাইন গুলো করছি। দেখেন তো ম্যাম, কোথাও কিছু করলে ফুটবে কিনা এটা আর একটু। আর উনি কালার এই তিনটা চেয়েছে। আচ্ছা, কালার এই তিনটা দিয়েই বলছে। আচ্ছা, উনি যে দুইটা ডিজাইন দিয়েছিল এটা একটু বড় করেন দেখি। পেজটা এমনিতে জুম করেন, কন্ট্রোল+ দিয়ে জুম করলে ওটা দেখা যাবে। আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে, দেখেছি। আচ্ছা, এবার আপনারটা দেখি।
সবকটা ডিজাইন আছে ম্যাডাম, তো ডিজাইন করছি আমি। আচ্ছা, এটা বেশ ভালোই লাগছে, বাট ফন্ট কি কি ইউজ করছেন এখানে? উপরে যে ফন্টটা আর নিচের যে ফন্টটা, দুইটা ফন্ট আলাদা? না ম্যাম, এই দুটো একই ফন্ট, আর এটা আলাদা ফন্ট ম্যাম। এগুলো সবগুলো আছে ম্যাম, যেগুলো আমাদের ইলাস্ট্রেটরের যেগুলো ডিফল্ট হিসেবে দেওয়া আছে সেগুলো ইউজ করতে এখানে। ওকে, বুঝতে পেরেছি। ভালো লাগছে, খারাপ লাগছে না। উম হ্যাঁ, মোটামুটি এই দুইটার কম্বিনেশনে করা তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। এটা আপনি একটা এন্ট্রি দিয়ে দেন, মকআপ করে একটা এন্ট্রি দিয়ে দেন। আর যদি আরো কিছু মাথায় আসে যে এটাকে আরেকটু মডিফাই করা যেতে পারে। আচ্ছা, একটা তো এইভাবে করলেন। ম্যাম আগে জি ম্যাম, একটাই একটা ম্যাম। আচ্ছা, এটা একটু জুম করেন, এটা একটু দেখি। এই যে ম্যাম, হচ্ছে কাপ, ওই যে কাপের যেটা আছে ওই কাপটা এখানে দিতে চাচ্ছি ম্যাম, যেটা আমি ওইখানে যে কাপটা দিয়েছি, জায়গা, কফি কাপ যেটা। নিচে একটু জায়গা আছে, দিতে পারেন। ম্যাম এই দুইটার মধ্যে কোনটা ম্যাম? আমি আরো একটা করতে চাচ্ছি ম্যাম, আর একটা কনসেপ্ট করতে চাচ্ছি, সেটা আসলে ম্যাম এইটা যে এইভাবে আছে, এইটা ভাবে একটা কনসেপ্ট করতে, মানে এই সার্কেলটা এইভাবে করবো আর কি, সেটা ভাবতেছি। আচ্ছা, এখানে যে সার্কেলটা আছে। কাজ করেন আপনি, যে যে কটা করেছেন, যে কটা ভ্যারিয়েশন তৈরি করেছেন, এই জি সবগুলো ম্যাম। মক করে দিয়ে দেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের মনে হচ্ছে যে এটা বোধহয় ভালো হয়নি, কিন্তু ক্লায়েন্টের ওইটা পছন্দ হয়ে যায়। এই জন্য সবগুলোই, যেহেতু কষ্ট করে করছেন, জাস্ট মক আপ করে এন্ট্রি দিয়ে দেন, দিয়ে আবার নতুন আরো কিছু ভার্সন তৈরি করেন, যেটা মাথায় আসতেছে আর কি। ম্যাম আমার কাছে লোগোর ভালো মকআপ নেই, এরম এরম মেটাল মকআপ খুঁজতেছিলাম, কিন্তু ম্যাম পাচ্ছি না এই আর কি। আচ্ছা, এই মকআপটা হচ্ছে ফ্যাশন ফ্যাশন মকআপ। ফ্যাশন মকআপটা ছিল বোধহয় আমার কাছে, আমি চেক করতেছি। যদি আমার কাছে থাকে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আর যদি না থাকে তাহলে আমি দেখি, লিংক দিচ্ছি আপনাকে। আপনি ততক্ষণ ডিজাইন করতে ওকে, থাকেন, দিচ্ছি। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, লোগোর মকআপ তো কয়েকটা আছে, এখন কোনটা বা কোনটা এখন তো ওপেন করে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আপনাকে এখান থেকে সবগুলোই দিয়ে দিচ্ছি, যেটা পছন্দ হয় নিতে পারেন। আর যদি অন্য কোনোটা, এখান থেকে যদি কোনোটা ভালো না লাগে, তাহলে ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিন। ওকে ম্যাম, ঠিক আছে। আমার এই নতুন পিসিটাতে খুব বেশি নাই, যে কটা আছে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যাম।
আচ্ছা, এখানে যে কটা ছিল সে কটা আমি দিয়েছি, দেখেন এর মধ্যে যদি কোনোটা ভালো লাগে নিতে পারেন, অথবা ফ্রি পিক থেকেও নিতে পারেন। আর উনি যেটা দিয়েছে, যে দুইটা ফাইল দিয়েছে, ওই মকআপটা যদি চান, আমি ওই মকআপটা খুঁজছি, ওই মকআপের লিঙ্কটা আমি আপনাকে দিচ্ছি। ম্যাম, কি বলেন? আপনি যে আইকন গুলার লিংক দিছেন, ওইগুলা ডাউনলোড করে কি ইউজ করা যাবে আলাদা আলাদা, তো নাকি ওইগুলা দেখে করার জন্য দিছেন? না, ইউজ করা যাবে। ভেক্টর ফাইল যদি ডাউনলোড করেন, ভেক্টর ফাইল আপনি ব্যবহার করতে পারবেন। ভেক্টর ফাইল পুরোটাই আর কি ইমেজ আকারে আসতিছে আর কি, যে কয়টা আইকন আছে ওইখানে যদি যদি ইমেজ পুরোটাই। যদি ইমেজ আসে তাহলে আপনি করে নেন। যদি ইমেজ আসে, সাপোজ ইমেজ হ্যাঁ, আসে, আপনি যেটা করবেন সেটা হলো যে ভেক্টর ট্রেসিং শেখাইছিলাম না, ট্রেসিং করে নেবেন। না, ইমেজ ট্রেস হ্যাঁ, ইমেজ ট্রেস আর ভেক্টর ট্রেস একই ব্যাপার, মানে ট্রেস করে ভেক্টর তৈরি করা। ওইটা আর একটু একটু দেখাবেন ম্যাম? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি ইমেজটা নেন, আমি দেখাই দিচ্ছি। স্ক্রিন শেয়ার করেন, বলে দিচ্ছি। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার অপশনটা কি হয় না? স্ক্রিন শেয়ার হয় না? হবে না কেন? স্ক্রিন শেয়ার হবে তো। না ম্যাম, নেটওয়ার্ক কি বেশি স্লো? ম্যাম জি ম্যাম, ওই ল্যাপটপে কানেক্ট করলে ভালো শোনাও যায় না, এই জন্য আমি ফোনে কানেক্ট থাকি আর ল্যাপটপে কাজ করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কেউ কিছু বলছিলেন? ইয়েস ম্যাম, বলছি ম্যাম, আচ্ছা, একটা কালারফুল ছবি যদি আমি হচ্ছে ট্রেসিং করতে চাই, হ্যাঁ, তাহলে কালার গুলো মানে ঠিক থাকে না কেন ম্যাম? এটা এটা যখন আপনি এক্সপ্যান্ড করে ফেলেন তখন কালার ঠিক থাকবে না, সেক্ষেত্রে হাই ফিডেলিটি দিয়ে ট্রাই করবেন। ওখানে তো অনেকগুলো অপশন আছে ট্রেসিং এর ক্ষেত্রে, আপনি একটু ইয়েস ম্যাম। দেখবেন যে কোনটাতে কালারটা ঠিক থাকছে, ভালো থাকছে। তবে কিছু তো আপনার মানে একদম হুবহু থাকবে না, কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ একটা ইমেজ ছিল, ইমেজ থেকে আমি ওটা ট্রেসিং করে ফেলতেছি, তখন তো আর ওইটা ইমেজ থাকছে না, ওইটা আবার রিক্রিয়েট ইয়েস ম্যাম। করতে পারবেন, আপনি ঠিক করে নিতে পারবেন। আচ্ছা, ট্রেসিং দেখতে চাচ্ছিলেন হচ্ছে তানজিলা, তাই তো? জি ম্যাম। আচ্ছা, জি আমি ম্যাম। আপনাকে বলি, আপনি কাজ করেন। প্রথমে আপনি যে ইমেজটা নিয়েছেন, ইমেজটা সিলেক্ট অবস্থায় দেখেন সাব মেনুতে লেখা আছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসের পাশে একটা ছোট্ট অ্যারো চিহ্ন আছে, পেয়েছেন? জি ম্যাম। হ্যাঁ, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেখেন ওখানে হ্যাঁ, অনেকগুলো অপশন আছে। আপনার যদি খুব বেশি কালারের প্রয়োজন না থাকে, তাহলে আপনি ওই যে 3 কালার লেখা আছে, 3 কালারের উপরে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ। একটু ওয়েট করেন, দেখেন ট্রেসিং হয়ে যাবে। ট্রেসিং হয়ে গেলে তারপর সাবমেনুতে উপরে লেখা থাকবে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করবেন, তারপর আনগ্রুপ করবেন, তারপরে আপনি ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। ট্রাই করে দেখেন, যদি না হয় দেন ওকে ম্যাম। করেন। ওকে, ঠিক আছে।
ম্যাম জি তানজিলা বলেন। হ্যাঁ ম্যাম হয়েছে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, যাদের নেটওয়ার্ক একদমই স্টেবল নাই, আপনাদের যদি কাজ কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা জেপিজি দেখাতে পারেন। আর এখন থেকে প্রতিদিন কমপক্ষে 3টা বা 4টা কন্টেস্ট আপনারা করবেন প্রতিদিন। ম্যাম বলেন, আমি শুনতে
আচ্ছা, আর যাদের এখনো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না তারা একটু জেপিজি করে পাঠিয়ে দিন, ঠিক আছে?